আচ্ছা, এর আগে কি রোনান দেখলাম কেউ বাংলাদেশে আসছিল? না, আসতে পারে। শুনেন, এই যে ট্রাভেল করা, ওরা ৪ জন ছেলে পেলে, তারপর বাপ মা। আপনি ভাবতে পারেন কিরকম খরচ হয় না? হয়তো ১ জন ২ জন ছেলে পেলে হলে পসিবল হয়। তারপর আপনার বুঝতে হবে ওর মা না খুব সিনিয়র পার্টনার একটা ফার্মে। ও আমেরিকাতেও কোনোদিন ছুটিতে যায় না, খালি উইকেন্ডটা অফ পায়। কথা না, উইকেন্ড গিয়ে ওখানে আবার অনলাইনে কাজ করে। ওদের সময় নেই, ওদের সময় নেই। আচ্ছা, এই যে প্রথমবার বাংলাদেশের মাটিতে পা রাখা, হ্যাঁ, তারপর এখানে কি কি প্রবলেম আসলে ফেস করছে? অবভিয়াসলি সবকিছু এনভায়রনমেন্ট এনজয় করছে, বাট না কি আসলে কোনো না প্রবলেম ফেস সেরকম করছে? কোনো প্রবলেম ফেস করে না, খালি আমাদের কায়দাটা একটু অন্যরকম না। আমরা যেরকম খেলি, আমি যে দেশের জন্য করবো, লাত্তি মারবো, হ্যান কেন আমি লাত্তি মারবো, কিন্তু আমাদের তো মাথায় ঢুকে না যে ওনাকে দিলে উনি আরো সাকসেসফুলি এটা করতে পারবে, উনি আসলে কাছে আছে। আমি দেখাতে চাই আমি দেশ ভালোবাসি, আমি এইখান থেকেই লাত্তি দেবো, কথা বলবেন। তো এটা না আসলে ফুটবলে এটা কাজ করে না। হ্যাঁ, খালি আমি, এটা না যে আমি স্বার্থপর, আমি আপনাকে তুচ্ছ করছি, সেটা না। মানে আমি যতটা পারি করব, মরে গেলেও করব, এরকম ব্যাপার। তা ওইটা ওইটা একটা প্রবলেম দিয়েছে, কিন্তু ওরা বুঝেছে যে এটা কোথা থেকে আসছে না, এইটা না কাউকে তুচ্ছ করার জন্য আর কি। আচ্ছা, এখানের খাবার দাবার থেকে শুরু করে যে আমেরিকান লাইফস্টাইল একরকম, বাংলাদেশ লাইফস্টাইল একরকম, হ্যাঁ, এই দুইটার মধ্যে তফাৎটা আসলে না বিরাট বিরাট প্রবলেম, কিন্তু আমার ওটা হ্যান্ডেল করতে হয় না, কারণ হোটেলে ছিল। যদি আমার বাসায় থাকতো না, আমি ওদের আনতে মানা করতাম, আমি ম্যানেজ করতে পারি না। আমার বয়স 86, বুঝলেন। তারপর আমার রান্নার হাত চলে গেছে, জানেন। বুড়ো হলে পা মরে যায়, বুঝলেন, হাঁটতে পারেন না। আর আরেকটা রান্নার হাত চলে যায়, কিন্তু আমি আগে খুব ভালো রাঁধতাম, বুঝলেন। এখন আমি যতই চেষ্টা করি না, রান্না হয় না আর কি, বুঝলেন। তারপর ওরা কি খাবে কি না খাবে এইসব নিয়ে চিন্তা আর কি। আচ্ছা, এবার একটু দিন ভাইয়ের কাছে ব্যাক করি। ইতোমধ্যে অনেক অরিজিন প্লেয়ারকে এনেছেন, তাছাড়া আরো অনেকে আছেন যারা আসতে চাচ্ছেন বাংলাদেশকে। স্পেশালি হামজা এফেক্টে একটা প্রভাব ছিল। তারপর এবার যে আন্ডার 19-এ, আন্ডার 20-তে বাংলাদেশের চ্যাম্পিয়ন হওয়া, সেখানে আসলে দেখলাম সুলিভান ব্রাদার্সের একটা এফেক্ট ছিল। এখন সামনে আপনাদের হাতে কি কি প্রজেক্ট আছে বা কোন কোন প্লেয়ার আছে যাদের টার্গেট করছেন? আমাদের হাতে আরও ৩-৪টা বেশ ভালো প্রজেক্ট আছে, এগুলো নিয়ে কাজ করছি, কাজ চলমান। প্রায় শেষের দিকে, কিছুদিনের মধ্যে হয়তো বা আরও কিছু নিউজ আপনারা পাবেন। তো আমরা আরও যারা ইউরোপে আমেরিকাতে টপ লেভেল প্রফেশনাল ক্লাব বা বাংলাদেশের বয়সভিত্তিক দলের জন্য প্রয়োজন, এরকম কিছু প্ল্যান নিয়ে আমরা কাজ করছি। তো আমাদের উদ্দেশ্য হচ্ছে এটাই যে বাংলাদেশের ফুটবলটা বদলে যাক, বাংলাদেশের ফুটবলের ডেভেলপমেন্টে আমাদের এই কাজের মাধ্যমে যে বাংলাদেশের ফুটবলটা নতুন করে বিপ্লব হয়, এটাই আমাদের চাওয়া ছিল। এমন না যে রোনান সলিবান, ডেকলান সলিবান বা তালিন শালিকে আমরা নিয়ে আসছি, বাকিদের নিয়ে কথা বলবো না। আমরা দেখেন কিউবা মিশেল হোক, যেই হোক, আমরা কিন্তু সবাইকে অ্যাপ্রিসিয়েট করি। যার মাধ্যমে আসুক, যে কাজ করে আনুক, অরিজিন ফুটবলারদেরকে নিয়ে আসুক, তাদেরকে প্রাপ্য সম্মান দিক, এটাই আমাদের অনেক দিনের চাওয়া। হামজা চৌধুরীকেও একসঙ্গে বাফুফে আনার বহুত চেষ্টা করছে, পারে নাই। কিন্তু আমরাও কিন্তু একটা প্রেশার গ্রুপ হিসেবে প্রতিনিয়ত আমরা ক্যাম্পেইন করে গেছি যে হামজা চৌধুরী সমুচ্ছিমাদেরকে আমাদের প্রয়োজন। সো ফাইনালি তারা আসছে, এরপর এখন সলিবান। সো বাংলাদেশের ফুটবল এখন ভিন্ন একটা পর্যায়ে আছে। আশা করি আরও সামনে আরও মাইলস্টোন, আরও বড় কোনো টুর্নামেন্ট আমাদের এখন সাফ না, আমাদেরকে এখন এশিয়া গণ্ডিতে যেতে হবে এবং এশিয়ার কোনো একটা টুর্নামেন্ট আমাদেরকে অন করতে হবে, মানে জিততে হবে। এটাই আর কি আমাদের এখন চাওয়া।